আমার জামাইকে সিম্পল একটি তরকারির সাথে যদি এরকম লাল লাল মচমচে বড়া ভেজে দেওয়া যায়, তাহলে যে এক প্লেট গরম গরম ভাত কোন পাশে শেষ করে আমি নিজেও জানি না। আর এই বড়ার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ডাল বেটে নিয়েছি, এখানে নিয়েছি খেসারির ডাল, তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেসন ও চালের আটার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম একটু জিরা, গোটা জিরা, তার সাথে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যে কোনো বড়াতে বেসনটা দিলে কিন্তু বড়াটা অনেক সুন্দর হয়, সাইড দিয়ে কোনো ভেঙে যায় না। তো এদিকে আমার হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া শেষ হয়ে গিয়েছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। আর এই বড়াগুলো আমি খুব কম তেলের মধ্যেই ভেজে নিব, তাই তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তো বড়াগুলোর আমার এক পিঠ হয়ে গিয়েছে, তো একটি কাঁটা চামচের সাহায্যে আমি ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। আর এই বড়া, যে কোনো বড়া উল্টিয়ে দিতে গেলে কিন্তু এই কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে বড়াগুলো উল্টিয়ে দেওয়া যায়, তাতে করে বড়াটা একদমই ভেঙে যায় না। তো এভাবেই আর কি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। 3 থেকে 4 বার এপিট ওপিট করে উল্টিয়ে দিলে কিন্তু এই মুচমুচে বড়াগুলো একদম রেডি হয়ে যাবে। তো আমার 3 বার হয়ে গিয়েছে, এখন 4বারের বেলায় আমি আবার এপিট করে উল্টিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখন চুলাটা বন্ধ করে দিব। কিছুক্ষণ পর এই তো একটি বাটিতে বা যে কোনো সুন্দর একটি প্লেটে পরিবেশন করে নেবেন, তাহলে না বড়াটা অনেক সুন্দর দেখা যাবে। তো আজকের আমার এই বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার দিবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।